হ্যালো বন্ধুরা, আজকে পটলের একটা রেসিপি তৈরি করব। তার জন্য পটল আর মুগ ডাল লাগবে। তো পটলগুলো নিয়ে নিয়েছি, মুগ ডালটাও একটু ভিজিয়ে নিয়েছি। এদিকে পটলের খোসাগুলো কেটে নিয়ে পটলগুলোকে আমি ছোটো ছোটো পিস পিস করে একটু পেস্ট করে নিয়েছি। দিচ্ছি নুন আর হলুদ। এবারে আমি ভেজানো মুগ ডালগুলো এর মধ্যে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি এটার পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি একটু 1 চামচ চালের গুঁড়ো আর দিচ্ছি 2 চামচ আমল দুধ। এই আমল দুধটার জন্য পটলটা কিন্তু খেতে একটু অন্যরকম হবে আর রেসিপিটাও পুরো অন্য ধরনের। এবারে এগুলো ভালো করে একসাথে আমি মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি একটা যে কেকের জন্য যে মোল্ড থাকে আমার কাছে রাউন্ড শেপের ছিল, ওটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে স্টিম হতে দেবো। মিনিট 10 মতন স্টিম হওয়ার পর দেখুন কীরকম জিনিসটা একটু শক্ত হয়ে গেছে হালকা হালকা। এটা কিন্তু এবারে আমি এটা কড়াই থেকে বের করে নিয়ে এবারে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এই মোল্ডটা আমার কাছে গোল ছিল বলে আমি গোলের মধ্যে করেছি। আপনারা চাইলে চৌকো শেপও করতে পারেন, চৌকো মোল্ডের উপর। আর এই দেখুন কি সুন্দর বাটি থেকে খুলে খুলে চলে আসছে। এবারে আমি এগুলোকে পনিরের মতন শেপ দিয়ে দেবো। দেখতে হবে একদম পনিরের মতন, মনে হবে যেন পনির খাচ্ছেন, কিন্তু এটা কিন্তু একটা পটলেরই রেসিপি। এদিকে আমি টমেটো কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিয়েছি 4 টুকরো মতন রসুন। দেখুন আর কি সফট হয়েছে। এবারে আমি এই যে ছোটো ছোটো পটলের যে পিসগুলো আমি এবার কড়াইতে তেল দিয়ে ভালো করে একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এগুলো এবার কড়াই থেকে তুলে নেব। তুলে নিয়ে আমি যতগুলো আছে আমি একবারে হয়নি, আমি দুবারে ওগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি। এই যে ভেজে নেওয়ার পর দেখুন কতটা আরও সফট হয়ে গেছে। ভাজার আগে যতটা সফট ছিল ভাজার পরে কিন্তু আরও সফট হয়ে গেছে। চলুন এবার রেসিপিটা তৈরি করে নিই। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো আর একটু জিরে, গোটা জিরে। এবারে সেগুলো একটু ফোড়ন দিয়ে নিয়ে আমি এবার টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো। আমি একটা গোটা টমেটো নিয়েছি বড় দেখে মিডিয়াম সাইজে। এবারে একটু পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। আর এদিকে যে 4 টুকরো রসুন রেখেছিলাম সেটাও আমি একটুখানি গ্রেট করে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার এদিকে নুন দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এখানে আপনারা যদি চান আলু দিতে পারেন, আমি একটু আলু দিয়েছি, নাহলে আলু ছাড়াও কিন্তু রান্না করতে পারেন। আমি এখানে অল্প একটু আলু দিয়েছি। আলু দিলে কিন্তু যে কোনো খাবারে আলু দিলে টেস্টটা একটু বেশ ভালো আসে। আপনারা যাদের আলু নাও দিতে পারেন। এদিকে রোজকারের যা মশলা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি সব একসাথে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন অল্প জল দিয়ে বেশ যখন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, জলগুলো একদম শুকিয়ে গেছে, আমি কিন্তু পটলগুলো দিয়ে দিয়েছি। দিয়ে অল্প একটু জল দিয়ে আবার একটুখানি ফুটতে দিয়েছি। এখানে একটু গামাখা হবে। এবারে দেখুন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু দিচ্ছি হচ্ছে ঘি। দিয়ে আমি এবার এটাকে নামিয়ে নেব। আমাদের এই পটলের মতন দেখতে পনির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।